করেছে। সুতরাং আমরা যাতে আমাদের যে রূপটা আছে, আমাদের যে শেকড়টা আছে, সেই শেকড়টা যাতে ভুলে না যায়, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে রূপদান করার জন্য সংস্কার, গণভোটের যে জনগণের রায় সেটি বাস্তবায়ন করার জন্য, এবং সর্বোপরি আমাদের যে শহীদদের প্রতি আমাদের যে কমিটমেন্ট, যারা গুলি খেয়ে মারা গিয়েছেন, যারা আহত হয়েছেন, তারা যে আমাদের প্রতি যে ওয়াদা রেখে গেছেন, আমাদের প্রতি যে দায় রেখে গেছেন, সেই দায় পালনের জন্য আমরা কাজ করব, এতটুকুই। সেই সাথে আমি একটা কথা বলতে চাই যে ইউথ পলিটিক্স এই জিনিসটা বাংলাদেশের কালচারে খুবই নেগেটিভলি সবসময় পোর্ট্রে করা হয়, যে মাসেল পাওয়ারের জন্য ইউথ পলিটিক্সকে সবসময় ব্যবহার করে আসছে। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল ইতিহাস ঘাটলে আপনারা দেখতে পাবেন, সেটা আইয়ুব শাহীর আমলে বলি বা তার আগের আমলগুলোতেও বলতে থাকি, আওয়ামী লীগের কথা থেকে শুরু করে, বিএনপির কথা থেকে শুরু করে, জাতীয় পার্টি থেকে শুরু করে, যে কোনো রাজনৈতিক দল ইউথ পার্টি সবসময় একটা মাসেল পাওয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু যুবকদের যে কনস্ট্রাকটিভ পলিটিক্সটা আছে, যুবকরা কেন রাজনীতিতে যাবে, তারা রাজনীতিতে কি দিতে পারবে, মানুষের তো সব থেকে প্রাইম টাইম তার হলো ইউথ টাইমটা। সে যখন যুবক থাকে তখনই সে রাষ্ট্রের জন্য, নিজের জন্য, ফ্যামিলির জন্য বেস্ট পসিবল যে জিনিসটা সেটা প্রোভাইড করতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের কিছু কোয়ালিটির জায়গায় গুরুত্ব দিতে হবে। আপনারা অলরেডি আমি দেখতে পেয়েছি এই কথাগুলো বারবার করে আরিফাতি ভাই আসলেন, বললেন এখানে যারা ছিল প্রত্যেকে নিজ নিজ প্রফেশনের সাথে যুক্ত এবং নিজ নিজ জায়গা থেকে বেশ স্বনামধন্যের সাথে তারা তাদের প্রফেশনাল জায়গাগুলো ক্যারি করছে। তো আমরা একটা জায়গা থেকে স্পষ্ট করতে চাই যে গ্লোবাল ইউথ সামিট হয়, পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে গ্লোবাল ইউথ সামিট হয়। বাংলাদেশে এই কার্যক্রমটা আসলে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আপনারা দেখতে পেয়েছেন যে পৃথিবীতে লাস্ট কিছু বছরগুলোতে তরুণদের নেতৃত্বে অনেকগুলো গণ অভ্যুত্থান, অনেকগুলো বিপ্লব সংগঠিত হয়েছে। প্রত্যেকের আলাদা আলাদা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু গ্লোবালি এটা কিন্তু একটা ওয়েভ। এই ওয়েভ কিন্তু প্রত্যেকের সাথে কানেক্টেড। এই ঘটনাগুলো কেন হয়েছে, প্রত্যেকের এক্সপিরিয়েন্সটা কি, সেই জিনিসটা এখন পর্যন্ত কিন্তু আমরা পর্যবেক্ষণ করতে পারিনি, সবাইকে একসাথে নিচে আনতে পারিনি। তো জাতীয় যুব শক্তির সাংগঠনিক সম্পাদক হিসেবে এই নির্বাচিত হওয়ার পর আমার সবার প্রথম যে চেষ্টাটা থাকবে, গ্লোবালি লাস্ট 2, 3, 4, 5 বছরে কতগুলো অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, তাদের যে নেতৃবৃন্দ রয়েছে তরুণদের নেতৃত্বে, তাদেরকে একত্রিত করা, তাদেরকে কথাগুলো শোনা, এখানে কি কি ডটগুলো আছে সেটা মিলানো, এবং এর মধ্যে দিয়ে গ্লোবাল ইউথ পলিটিক্সের যে ডাইনামিক্সটা কোন দিকে শিফট হচ্ছে, প্যারাডাইম কোন দিকে শিফট হচ্ছে, সেই জিনিসটা আমাদের নিশ্চিত করা। এই অনেকগুলো কাজ আসলে আমাদের দায়িত্বের মধ্যে দিয়ে আছে, যে দায়িত্বগুলো আসলে আমাদের পালন করতে হবে। শুধুমাত্র মিছিলে লোক বাড়ানো, মাসেল পাওয়ার শো করা, যেখানে কোনো নেতা আটকে যায় সেখানে যদি আমরা প্রায়শই দেখতে পাই বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দর কাজ থাকে হলো গিয়ে সেই সংগঠনের প্রধানের গাড়ির পেছনে পেছনে দৌড়ানো, সামনে সামনে দৌড়ানো, সেই গাড়ির সামনে যদি কেউ যায় তাদেরকে ধমক দিয়ে সরায় দেওয়া, মাঝে মাঝে আঘাত করা, এই ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো আসলে বাংলাদেশের কালচার হয়ে গিয়েছে। তার পূর্ববর্তী সময় আমরা যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় দেখেছিলাম, তারা ক্যাসিনো বাণিজ্য করতো, সম্রাটদের মতো লোকেরা এগুলো ধরনের করতো। তো আমরা সেই জায়গা থেকে কিছু চেঞ্জ আনতে চাই। সেই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে এই কাজটা আসলে যুবশক্তি করতে পারবে। জুলাইয়ের মধ্যে দিয়ে তো একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং তরুণ সমাজ রাজনৈতিক হয়ে উঠেছে। যে জেনারেশনকে বলা হতো যে তারা অ্যাপলিটিক্যাল, আই হেট পলিটিক্স কোটানকোট করে যেটা বলা হতো, সেই জেনারেশন যখন পলিটিক্যাল হয়েছে তারা কিছু গুণগত পরিবর্তন দেখতে চায়। সেই গুণগত পরিবর্তন আমাদের প্রোভাইড করতে হবে। সেই গুণগত পরিবর্তন ক্যাম্পাস থেকে আসতে হবে, সেই গুণগত পরিবর্তন যুব সংগঠন থেকে আসতে হবে, সেই গুণগত পরিবর্তন সংসদ থেকে আসতে হবে, রাজনৈতিক দলগুলো থেকে আসতে হবে। সংসদের বিরোধী দলকে আমরা বলবো, বিরোধী দলের একজন আমাদের এমপি সাহেব এখানের ভিতরে আছেন। তো আমাদের জায়গা থেকে মনে হচ্ছে এটা আমাদের ইউথদেরই একটা প্রশ্ন। আমাদের মনে হচ্ছে বিরোধী দল যথেষ্ট ভালোভাবে সরকারি দলকে সেই প্রশ্নগুলো করতে পারছে না, তাদেরকে অ্যাড্রেস করতে পারছে না, এখনো তাদের সমালোচনাগুলো করতে পারছে না। আমরা আপনাদেরকে বলবো এই সমালোচনাগুলো যাতে আমাদের ইউথদের যে চিন্তা ভাবনা চেতনার জায়গা থেকে, আপনারা নিজেরা যেহেতু ইউথ, আপনারা আমাদের রিপ্রেজেন্টেশনে গিয়েছেন, আমাদের ভোটে গিয়েছেন, তো এই দায়িত্বগুলো আপনারা পালন করবেন বলে আমি আশা রাখি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে এসেছি কথা বলার জন্য না, বরং কথা শোনার জন্য। কোয়েশ্চেন অ্যান্সার থাকবে। আমি একটা ছোট ঘোষণা দিতে চাই। প্রত্যেকটা যেহেতু নতুন দায়িত্ব নিয়েছি, বিশেষত সাংগঠনিক সম্পাদক হিসেবে, অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে যারা অর্গানাইজেশনের দায়িত্বে রয়েছেন অর্গানাইজিং এই জায়গাগুলোতে, তাদের প্রত্যেকের সাথে আজ, কাল, পরশু এই 3 দিনের মাঝে আমি বসবো এবং বসার পরে প্রত্যেকের কোয়েশ্চেন অ্যান্সার নিব এবং সংগঠনের ভেতরে যারা রয়েছেন প্রত্যেকের অ্যান্সার নিব। এতটুকুই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।